ফ্রি ফায়ারের মাঠ ছেলে এখন ফুটবলের মাঠে পেয়ে গেছে কাব্যকে। কাব্য, ফুটবল খেলা কি এই প্রথম মাঠে এসে দেখছেন নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জীবনে প্রথমবার। জীবনে প্রথম মাঠে। সো এক্সপিরিয়েন্স কেমন কেমন দেখছেন খেলা, কেমন লাগছে? গলা ভেঙে গেছে, এক গোল দেখে চিল্লাই গলা ভেঙে গেছে। আচ্ছা, বোঝা উচিত কেমন লাগতেছে। তো এই যে ফ্রি ফায়ারের মাঠ ছেড়ে এসে এখন এত বড় মাঠে খেলা, যদি দুইটা ডিফারেন্স করতে বলি। ওইখানে তাকান ফ্রি ফায়ার, তাকাইলেই ফ্রি ফায়ার ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানেও ফ্রি ফায়ার, ওখানেও ফ্রি ফায়ার। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো যে এখন সব দিকে ই স্পোর্টস ফ্রি ফায়ারে জয় জয়কার। সো আমি একটু জানতে চাই যে আপনার তো অনেক অভিজ্ঞতা হয়েছে ইন্দোনেশিয়া জাকার্তায়, তাই না? সো ওই অভিজ্ঞতাটা শেয়ার করে এসেছেন, মানে অভিজ্ঞতা ছিল, কেমন লাগছে বলেন? অনেক অভিজ্ঞতা হয়েছে, কি হয়েছে বলতে পারবো না, তবে অনেক কিছু দেখেছি, আয়ত্ত করার চেষ্টা করেছি, অনেক পরিকল্পনা নিয়ে দেশে ফিরে এসেছি। কি কি পরিকল্পনা? আমি শুনলাম যে আপনি স্কোয়াড গঠন করছেন, আর কি কি জানি আমি ফেসবুকে দেখলাম। আপনাকে কেন, কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা, ফাইনালি যখন পরিকল্পনা সফল হবে আপনারাও দেখতে পারবেন, আপনিও জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি বলি যে ফ্রি ফায়ারে আপনার পছন্দের টিমকে? ফ্রি ফায়ার বাংলাদেশে নাকি অল ওভার দ্য বাংলাদেশে। বাংলাদেশে আমার নিজের স্কোয়াড, আচ্ছা, ওটা তো এখন আসেনি, যেটা আছে আমার ওল্ড স্কোয়াড। সেটা কোনটা? কাব্য, সি, চায়েক, নাইয়ান, ম্যাডম্যান। আচ্ছা, ঠিক আছে। ফ্রি ফায়ারে পছন্দের প্লেয়ার কে? B2K। হ্যাঁ, B2K। B2K। ওকে, এবার বলেন বাংলাদেশের ফুটবল টিমের মধ্যে আপনার পছন্দের প্লেয়ার কে কে? এখন পর্যন্ত আমি চিনতাম দুজনকে, হ্যাঁ। হামজা ভাইকে আর তার সাথে হচ্ছে আমাদের জামাল ভাইকে। হ্যাঁ। তা আজকে 20 নম্বর জার্সি পরে একজনকে নিয়ে বললাম না আপনাকে, সে মাথা নষ্ট পরিশ্রম করে খেলতেছে, আচ্ছা, সর্বোচ্চ উজাড় করে দেয়। আমি নাম দেখতে পারি নাই, পরে ওনাকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা। তো এরপর থেকে কি ফুটবল নিয়ে বেশি সিরিয়াস থাকবেন, নাকি ই স্পোর্টসের সঙ্গে ফুটবল মিলিয়ে সিরিয়াস থাকবেন? ফ্রি ফায়ার যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্পন্সর করেছে এবং আমার জব হচ্ছে ফ্রি ফায়ারে, সো কাজের খাতিরে হলেও ফুটবলের সাথে হয়তো বা এখন থেকে বেশি জড়িয়ে যাব। সো সিরিয়াস হবো কিনা বলতে না পারলেও ফুটবলের সাথে হয়তো জড়াবো। আচ্ছা, ধরুন বাংলাদেশের ফুটবল কিন্তু এখন অনেক গ্রোয়িং আপ, একই সঙ্গে যদি আমি চিন্তা করি বাংলাদেশে ই স্পোর্টসটা কিন্তু এখন একই পাল্লায় এগিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময় দুইটাই আগাচ্ছে। হ্যাঁ, এবং সেই দুজনেরই কিন্তু কোলাবোরেশন হচ্ছে। সো ই স্পোর্টসকে বাংলাদেশে এগিয়ে নিতে হলে যদি আপনার কাছ থেকে অভিজ্ঞতা চাই, যেহেতু আপনি ইন্দোনেশিয়াও দেখিয়েছেন, কি বলবেন কিভাবে বাংলাদেশে ই স্পোর্টসকে আরও এগিয়ে নেওয়া যায়? সবাই একসাথে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলেই হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু ঘাটতি কোন কোন জায়গায় আছে? একতা, সঠিক দূরদর্শিতা, সঠিক জায়গায় সঠিক মানুষের অভাবটা অনেক বেশি আমাদের। অনেকে বলে যে বাংলাদেশের ই স্পোর্টস আসতে না আসতে নাকি সিন্ডিকেটের পাল্লায় পড়ে যাচ্ছে, আপনার কাছে কি এমন মনে হয়? বাংলাদেশ তো জন্ম থেকে এরকমই দেখে আসতেছে। হ্যাঁ, সামনে কী হবে জানি না, কার হাতে পড়েছে তাও জানি না, দেশের বাইরে ছিলাম। তবে যদি খারাপ কারো হাতে পড়ে থাকে তাহলে আর কি করার, এখানেই স্বপ্ন শেষ আমার। আচ্ছা, বাংলাদেশে দুইটা টিম খেলেছে, আরএসকে এবং আরসি। আরও অনেক টিম কিন্তু এখন হচ্ছে, তারাও ভালো ভালো খেলে, হয়তো বা আমরা ভবিষ্যতের টুর্নামেন্টে আরসি আরএসকে জায়গায় অন্যদেরকে দেখতে পারবো। আপকামিং টিমগুলোর উদ্দেশ্যে একটু কিছু যদি বলতেন। যে কোনো জায়গা থেকে যে কেউ এসে বিশ্বমঞ্চে যে কোনো কিছু করে ফেলার সক্ষমতা রাখে, যদি সঠিক প্যাশন থাকে, দক্ষতা থাকে এবং সংকল্প থাকে, ধৈর্য ধরে পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনিও একদিন বিশ্বমঞ্চে পৌঁছাতে পারবেন। আজকে যে ছেলেটা গোল দিয়েছে প্রথম গোলটা বাংলাদেশের পক্ষে, তার নামটা আপনি জানেন? না, আমি তো আজকে প্রথম দেখতেছি। আচ্ছা, তার নামটা হচ্ছে শেখ মুরসালিন। মুরসালিনের নাম শুনছি আমি এর আগে। হ্যাঁ, এটা উনি ছিল? হ্যাঁ, এটা শেখ মুরসালিন। আমার নাম শুনছি। আচ্ছা, গোলটা দেখে যদি বলি মুরসালিনের উদ্দেশ্যে দুই এক লাইন কিছু বলতে, কি বলবেন? ম্যান, ইউ আর দ্য বেস্ট টুডে। হ্যাঁ, মানে শুরুতেই খুশি করে দিছে। শুরুতে খুশি করেছে। আর হামজা উদ্দেশ্যে কিছু একটা বলতে বললে? উনি যতগুলা সেভ দিছে আজকের ম্যাচে, ওনার জন্য সম্পূর্ণ গ্যালারির পক্ষ থেকে একটা স্পেশাল স্যালুট। স্যান্ডউইচ? না না, স্পেশাল স্যালুট। ও স্পেশাল স্যালুট, আমি শুধু স্যান্ডউইচ। ঠিক আছে কাব্য, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাকে দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় শুনেন, খেলেগা ফ্রি ফায়ার। ও আচ্ছা, হ্যাঁ, খেলেগা ফ্রি ফায়ার, বাট অবশ্যই সঙ্গে পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে। পড়ালেখার জন্য আব্বু আম্মু যেন না বলে যে ছেলে গেম খেলে খারাপ হয়ে যাচ্ছে, রাইট? আমি অনার্স শেষ করেছি, আপনি গেম খেলেন কোনো অসুবিধা নেই, বাট স্টাডি 100% ঠিক রেখে।